আজকের পর্বে শিখে নেব ব্রেড রসমালাইয়ের রেসিপি। আপনি বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই সুস্বাদু ব্রেড রসমালাই তৈরি করতে পারেন সেটাই আজকের পর্বে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু ব্রেড রসমালাই। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি। ব্রেড রসমালাই তৈরি করার জন্য এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটা ফুল ক্রিম দুধ। খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে একটু নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ফুটতে শুরু করে। যখন ফুটতে শুরু করবে তখন ফ্লেমটা লো করে দিয়ে এতে অ্যাড করব কেশর। এরপর খুব ভালোভাবে কেশরটা দুধের সাথে মিশিয়ে নেব। এতে কালার ফ্লেভার দুটোই ভালো আসে। ফ্লেমটা লোতেই থাকবে। এইভাবে কুক করতে করতে 10 মিনিট পরে দেখবেন কোয়ান্টিটি আস্তে আস্তে কমতে শুরু করছে আর কালারও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। দিয়ে দেব 1.5 টিস্পুন মতো এলাচির গুঁড়ো। এটা আমি হামন্দিস্তায় গুঁড়ো করে নিয়েছি। এরপর খুব ভালোভাবে দুধের সাথে এলাচের গুঁড়োটা মিশিয়ে নেব। এতে খুব ভালো একটা অ্যারোমা আসবে। এইভাবে পাশ থেকে যে সরটা পড়ছে সেটা দুধের মধ্যে দিয়ে দিলে এর ফ্লেভার আরও ভালো আসে। তো আরও 10 মিনিট বাদে দেখতেই পাচ্ছেন কালার একদম চেঞ্জ হয়ে গেছে কেসারের জন্য, আর কোয়ান্টিটি কিন্তু অর্ধেক হয়ে গেছে প্রায়। ঠিক এই সময় দিয়ে দেব 50 গ্রাম অর্থাৎ 3 থেকে 4 টেবিল স্পুন মতো চিনি। মিষ্টি যেমন খাবেন সেই অনুযায়ী মিষ্টি এতে অ্যাড করবেন। ফ্লেমটা লোতে রেখে আরও 10 মিনিট এইভাবে রান্না করে নিয়ে দেখতেই পাচ্ছেন কোয়ান্টিটি আস্তে আস্তে একেবারেই কমে যাচ্ছে। এরপর 1/4 কাপ মতো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করছি, আমন্ডস, কাজু আর কিশমিশ। আর 1/4 কাপ এর কিছুটা এখানে রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। আর দিচ্ছি 1/4 কাপ মতো পেস্তা। এখানে একটু বেশি পেস্তা দিতে হবে। এতেও 1/4 কাপের কিছুটা রেখে দিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পাশ থেকে যে মালাইটা তৈরি হচ্ছে একদম ঘন হয়ে গেছে। তো একটা বাটিতে 3 থেকে 4 টিস্পুন মতো মিল্ক পাউডার নিয়ে উপর থেকে এই যে মালাইটা তৈরি হচ্ছে সেখান থেকে খুব সামান্য পরিমাণ নিয়ে এটাকে মিশিয়ে নিয়ে একটা ক্রিমের মতো স্মুথ একটা ক্রিম তৈরি করে নেব। খুব ভালোভাবে মিক্স করে নেব যাতে একটা স্মুথ ক্রিম তৈরি হয়। এইভাবে ক্রিমের মতো তৈরি করে নেওয়ার পরে নামানোর আগে থেকে 3 থেকে 4 টেবিল স্পুন মতো মিল্ক পাউডার আমি এতে এই দুধের মধ্যে মেশাচ্ছি যাতে একটু ফ্লেভার ভালো আসে আর একটু ঘন হয়ে যায়। এইভাবে অল্প অল্প করে নিয়ে প্রথমে 2 টেবিল স্পুন দিয়ে দ্বিতীয়বার আবারও 2 টেবিল স্পুন দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিলে রসমালাইয়ের যে গ্রেভিটার ফ্লেভারটা ভালো আসে আর ঘন হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এইভাবে মিশিয়ে নিচ্ছি। এতে কালার কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কতটা চেঞ্জ হয়ে গেছে। তো অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। আরও 5-6 মিনিট রাখার পরে এইরকম ঘনত্বতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। 5-6 মিনিট পরে কিন্তু মালাই একদম রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। কিছুটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিলাম। এরপর এখানে ব্রেড নিয়েছি আমি 8 পিস। এবং একটা কৌটো ঢাকনা দিয়ে আমি এইভাবে মাঝখান থেকে গোল গোল করে পাউরুটির মাঝখানটা কেটে নিচ্ছি ঠিক এইভাবে এই শেপে। যেহেতু রসমালাইয়ের শেপটা এরকম আসে, ব্রেডটা কিন্তু দিয়ে বিভিন্ন রকম কিছু তৈরি করা যায়। দুধের সাথে খাওয়া যায় অথবা ব্রেড ক্রামস তৈরি করা যায় বা ব্রেড উপমাও তৈরি করা যায়। তো একইভাবে এইরকম করে মাঝখানটা কেটে নিচ্ছি। শেপটা যদি আপনি চান চৌকো করে চারদিকেও কাটতে পারেন। যেহেতু নর্মালি রসমালাই এইরকম গোল হয় সে কারণে কিন্তু আমি গোল শেপটা দিয়েছি। এবার যে ক্রিমটা তৈরি করেছিলাম সেই ক্রিমটা একটা ব্রেডের
এইভাবে ওপর এইভাবে লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, একটু বেশি করেই লাগাচ্ছি। লাগানোর পরে আরেকটা ব্রেড দিয়ে এটাকে খুব ভালোভাবে এরকম চেপে একটা স্যান্ডউইচের মতো তৈরি করে ফেললাম। খুব ভালোভাবে মুখটা আটকে দিলাম। এইভাবে আরও একটা তৈরি করে নিলাম, এইভাবে আরও 4টে এইভাবে তৈরি করে নিলাম। এরপর সার্ভ করার জন্য একদম রেডি। উপর থেকে রসমালাইয়ের যে গ্রেভিটা তৈরি করেছি সেটা তো ঠান্ডা হয়ে এসছে। গরম দেবেন না, কারণ গরম দিলে কিন্তু পাউরুটিগুলো গলতে শুরু করে দেবে। একটু ঠান্ডা করে, মানে মিডিয়াম ঠান্ডা করে নিয়ে দিলে এটা খুব ভালোভাবে ভিজবে আর টেস্ট খুব ভালো আসবে। গরম গরম দিলে কি হয়, পাউরুটিটা গলতে শুরু করবে। তো উপর থেকে যে ড্রাই ফ্রুটসগুলো অল্প অল্প রেখে দিয়েছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। কাজু, কিশমিশ, আমন্ড আর পেস্তা। পেস্তা এখানে একটু বেশি দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। রসমালাই পেস্তা খুব ভালো একটা ফ্লেভার দেয়, সেই কারণে এখানে পেস্তা বেশি দিয়েছি। এছাড়াও কেসার দিতে পারেন। উপর থেকে সামান্য কেসারের স্ট্যান্ড দিয়ে দিলাম, এতে কি হয় দেখতে ভালো আসে। তো এইভাবেই তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ব্রেড রসমালাই। তো ওটা খেতে কেমন হবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আপনি একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই উপকরণগুলো কিন্তু আপনার কাছে সবই বাড়িতে আছে, শুধু তৈরি করে নেওয়ার অপেক্ষা। তো রোজ রোজ দোকান থেকে না কিনে মাঝে মধ্যে এইরকম বাড়িতে এইরকম মিষ্টি তৈরি করে প্রিয়জনকে চমকে দেওয়া যায় কিন্তু। এতে কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে করতে থামবে না। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা লাঞ্চ বক্স বাই মি পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।